সবাই কেমন আছো? আজকে সানডে, আমি আজকে অনেক দিন পর আমার ব্লগটা নিয়ে এসেছি। কিছু কারণবশত আমি ব্লগ বানাতে পারিনি, তাই ছাড়তেও পারিনি। আজকে সকাল থেকে না, এই মোটামুটি একটু বেলার দিক থেকে আমি শুরু করেছি কাজ। সকাল বলতেই 8টা সাড়ে 8টার দিক থেকে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে আমি প্রেশার কুকারে একটু ডাল করে নিয়েছি। একবারেই ফোড়ন দিয়ে আমি ডালটা বসিয়ে দিই, সাথে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। যেহেতু ওই 9টা সাড়ে 9টার সময় কাজ খেয়ে একটু কাজে যায়, তাই সকালবেলা আমি একটু কিছু করে নিই, ভাত একটা তরকারি ভাজা হোক ডাল হোক করে নিই, সেটা খেয়ে কাজে চলে যায়। তাই প্রেশার কুকারে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা করে নিয়েছি। আর পরে প্রয়োজন মতো একটু জল গরম করে দিয়ে আবার ফুটিয়ে নিই, তো তাড়াতাড়ি হয়ে যায় আমার ডাল রান্নাটা। এদিকে ভাতটাও হয়ে গেল। এদিকে ডাল ভাত রান্না হয়ে গেল। ভাত ডাল রান্না হওয়ার পর আমি ওকে খেতে দিয়ে তারপরে এবার নিজে একটু সকালের কিছু খেলাম। যেহেতু আমি চা খাই না, আগে চা খেতে বসলে আমার রান্নাটা করতে লেট হয়ে যায়। তারপর আমি চা বসিয়ে দিলাম, একটু লিকার চা আর বিস্কুট খেলাম ঘরে বসে। তারপর খানিকটা সময় ঘরে একটু চাটা খেয়ে রেস্ট করলাম, কারণ রান্না করতে করতে খুবই কষ্ট হয়, যা গরম পড়েছে। আর আমার গরমটা একটু বেশিই লাগে, প্রচুর পরিমাণে ঘাম হয়। চাটা খেয়ে রেস্ট করলাম, তারপরেও খানিক করে একটু বসেছিলাম। বসে থাকার পর আমিও যে সকালে রান্না করেছিলাম, আমি 10টা সাড়ে 10টা নাগাদ খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার আজকে চিকেন ছিল, সেই চিকেনগুলো ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে এই চিকেনের জন্য আলু ভাজতে শুরু করলাম, একটুখানি তেল দিয়ে আলু ভাজছিলাম। আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই সামান্য তেলেই তারপরে আবার কুচানো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর কড়াইতে পেঁয়াজটা দেওয়ার আগে একটু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ওই ফোড়নটা দিলে বেশ একটা আলাদা ফ্লেভার আসে। তারপরে পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে আসার পর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটাকে তারপরে দিয়ে আবার কষাতে থাকি। আর কষানোর সময় আমি একটু ঢেকেই কষাই, আগুনটা খুব বেশি দিও না, গ্যাসটাকে সিম করে রেখে বেশ ঢাকা দিয়ে কষাতে থাকি। কষানোর সময় আমি একটু গরম মশলা, মিট মশলা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকতে কষতে থাকে। এদিকে একটু গরম জলে বসিয়ে দিই। কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে একবারে গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম, ঝালটা কম লাগছিল বলে, দিয়ে ঢেকে দিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরে বাসন মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে সব যেহেতু সকালবেলা উঠেই বিছানাটা গুছানোর সময় পাইনি, তারপর রান্নাবান্না সেরে গিয়েই ঘরটা গুছিয়ে নিলাম। বিছানা গোছানো থাকে, জামা কাপড় গোছানো থাকে, সব গুছিয়ে তারপরে স্নান টান সেরে দুপুরের খাওয়া দাওয়া হলো। তো সেগুলো আমি আর শ্যুট করতে পারিনি। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক দিন পর আজকে আমার ব্লগ নিয়ে এসেছিলাম, কারণ আমার ফোনটা অনেক দিন রিচার্জ হয়নি, তাই আমি ব্লগ বানাতেও পারছিলাম না, ছাড়তেও পারছিলাম না। তা আবার আজকে থেকে শুরু করলাম। আশা রাখছি আগামী দিনগুলোতেও আমি ছোট ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব, যদি তোমাদের ভালো লেগে থাকে।
তাহলে লাইক কমেন্ট করো। তা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা।